আমরা সবাই কিন্তু ক্ষমতার সঙ্গে ছিলাম দেশ স্বাধীনের পর, সত্য স্বাধীন দেশ, আমরা সেই ক্ষমতা অংশীদার ছিলাম। দুর্ভাগ্য আমরা সেই ক্ষমতা অংশীদার থাকতে পারি না। আপনারা জানেন আমাদের নেতা সেজুল খান উনি মরহুম, উনি সেই সময় কিছু বিতণ্ডা কিছু বাকবিতণ্ডা করেছিলেন বঙ্গবন্ধুর আমার সরকারের সঙ্গে, কিরকম রাষ্ট্র কাঠামো হওয়া উচিত, এবং সেই বিতর্কের পর একটা পর্যায়ে আমরা ক্ষমতাকে লাঠি পেলে ভিন্ন রাজনীতি গ্রহণ করি, সমাজতান্ত্রিক বিপ্লব করার স্বপ্নে বিপুরে আমরা আত্মসমর্পণ শুরু করি। আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আমাদেরকে কোথায় কোথায় বিভিন্ন পক্ষ, কি সরকার পক্ষ, কি আওয়ামী লীগ, কি বিএনপি, সবাই সুযোগ পেলে এটা উচ্চা মানে কেন জায়গা উঁচু ছিল কয় না অন্ধ সবসময় উচ্চা ধাক্কা খায় উঁচু জায়গায় বসে, এটা সব অন্ধ। আমরা পরিষ্কার দেখেছিলাম দেশ স্বাধীনের পরে স্বাধীন দেশের রাজনীতি কিরকম হওয়া উচিত ছিল, আমরা বলেছিলাম সেটা হয় না। আমরা জানি সেই সময় আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু সেই সময় যে সরকার ছিলেন বঙ্গবন্ধু সরকার বা আওয়ামী লীগ সরকার, তারা কিন্তু বিরোধী রাজনীতিকে মোটেই সহ্য করতে পারেনি, বিরোধী রাজনীতির ধারণাকে গ্রহণ করতে পারেনি, যার কারণে ডাকসু থেকে শুরু করে ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে ৭৩ নির্বাচনটাকে সুষ্ঠু করতে দেয়নি, এগুলো ইতিহাস। কিন্তু সবাই মিলে দোষ দিবে এই রাস্তার কারণে এরকম হয়ে গেছে। এই যে সম্পৃক্ত পার্লামেন্টের বিএনপি এমপি উনি সেসময় আওয়ামী লীগ করতে উনিও কিন্তু এই জায়গায় ধাক্কাটা খেলেন। বাংলাদেশের রাজনীতি যতদিন পরিষ্কার না হবে ততদিন সবাই রাষ্ট্র থাকলে না থাক এই জায়গায় সবাই ধাক্কা খাবে। কারণ এই দলটার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামটা যুক্ত। আজকে আমি যেটা বলতে চাচ্ছি পক্ষ বিপক্ষের বিপক্ষ করা ছিল, ওই শক্তি এখন বের করে পার্লামেন্টে যখন শোক প্রস্তাব হয় বা পার্লামেন্টে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয় তখন তারা দাঁড়ান না, লজ্জা পান তারা। কারণ ওই সময় কিন্তু একটা আইনগত ভাবে অক্সিলারি সহায়তাকারী শক্তি হিসাবে সাংবিধানিক ভাবে রাষ্ট্র কাঠামোর মধ্যে যুক্ত হয়ে এরা কিন্তু রাজ্যের আলাদা বাহিনী গঠন করেছিল। নতুন প্রজন্মের যারা আসছে রাজনীতি যারা করলো এখন অনেকে দেখি আমরা ইউটিউবে, এগুলো না আমরা বৈষ্ণব জন্ম হয় না, আমরা তো দায়িত্ব করতাম, আমরা করি না। কিন্তু দেখবেন ওই যে বয়ান ৭১ সালে ওরা যে বয়ান দিচ্ছিল কেন ওরা পাকিস্তানের পক্ষ অবলম্বন করছে, গোলাম আজম গঙ্গরা, মুজাহিদ গঙ্গরা, ওরা করছে কেন? ওরা মনে করছে যে সেই সময়ে পাকিস্তানের বিপক্ষে যারা করছে সেটা হিন্দু লড়াই করছে, এটা হলো দেশটাকে হিন্দুস্তান করার চেষ্টা করছে। এই বয়ান দিয়ে তারা কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল। আজকে একইভাবে তাদের সন্তান সন্ততিরা ঠিক বর্তমান সময় ৭ই মার্চ বলেন, ২রা মার্চ বলেন, বলেন, সমস্ত কিছুতে বিক্ষোভ হয়েছিল এবং তারা মনে করে এই নতুন প্রজন্মে এই গোষ্ঠী মনে করে যে পাকিস্তান থেকে এটাকে ষড়যন্ত্র করে শেখ মুজিব ইন্ডিয়ার সঙ্গে মিলিয়ে এটাকে আলাদা করেছে এবং এই ষড়যন্ত্রের ফলে দেশটা স্বাধীন হয়েছে। আজকে এই যে ধারণা, এই ধারণার কারণে বাংলাদেশে এবং গণতান্ত্রিক অসহিষ্ণুতা, এই দুইটা কারণে বাংলাদেশের সমস্যার সমাধান হচ্ছে না। আপনারা জানেন ক্ষমতায় ৫৩ বছর যারা ছিল ক্ষমতাটাকে মসৃণ কেউ করে নাই, ক্ষমতাকে থাকার জন্য বারবার চেষ্টা করছে। আজকে সভাপতি আছেন বিএনপি বা প্রধান মেজরিটি পেয়েছে, আমরা জানি ৯০ পরে কিন্তু একটা নির্বাচন ৯১ সালে হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টের স্বাভাবিক প্রক্রিয়া আমাদের আন্দোলনের কারণে। এরপরে ৯৬ সালে ওনাদের দল ক্ষমতায় ছিল বিএনপি, প্রথমে ৫০% ভোট করছিল, আবার বিরোধী রাজনীতি করতে হয়েছে মারাত্মকভাবে, আবার ক্যাট। এরপর আবার ২০০১ সালে এসে কেয়ারটেকার গভর্নমেন্ট ক্ষমতায় আসবে, তারপর আবার যখন বিচারপতি বয়স অনেক ঘটনা, ওয়ারেলের ঘটনা। এই যে ক্ষমতায় গিয়ে ক্ষমতা থাকার প্রবণতা যে ওকে থাকতে হবে, এটাই বাংলাদেশের সমস্ত সংকটের মূল কারণ। আজকে আমি ধন্যবাদ দেই বাংলাদেশের মানুষ গত নির্বাচনে ২/৩ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় দিয়েছে। তাদের বিরুদ্ধে লড়াই কারা ছিল? ওই যে যারা পাকিস্তানের বেকার যাদের সন্তান সন্ততিরা, এরা নতুন করে যারা লড়াই আবার নতুন করে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত দিয়ে রাখে। এই যে শক্তি বিরোধী দল, আমি বিএনপিকে বলবো যতটুকু আপনাদের গায়ে কালিমা ছিল এদের সঙ্গে জড়াজড়ি করে চলছেন, এটা পরিষ্কার করেন।